সুখ কি আর একদিনে আসে? তার জন্য কর্ম করে যেতে হয়। প্রত্যেকে নিজের নিজের মতো কর্ম করে যায়, তবে তো জীবনের সমস্ত কিছু পাবে, সে ধর্মের দিক দিয়ে হোক বা কর্মের দিক দিয়ে হোক। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজ টিফিন আর কেমন কিছু করিনি, রাতে রুটি ছিল সেটাকে একটু ভেজে দিচ্ছি, তরকারি আছে, জয়িতাকে এই দিয়ে টিফিনে দেবো। আজ তাড়াতাড়ি রান্না বান্না বসাবো, তো এটা করেই আবার রান্না বসিয়ে দেবো। আমারও একটু বেরোবার আছে, তাই জন্য খেয়ে দেও চলে গেছে। আর এখন আমি উচ্ছে ভেজে নিচ্ছি, পনিরের রসা করব। পনিরের রসাটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, যখন কোথাও বেরোবার থাকে তখন আমি তাড়াতাড়ি করে পনিরটাই রান্না করে নিই। আর পনিরটা ভাজা দিয়ে দিচ্ছি, ওদিকে আলু সেদ্ধ করে নিয়েছি, আলু দিয়ে পনির দিয়ে রসাটা হবে। আর উচ্ছে ভেজে নিয়েছি, ওল ভাতে দিয়ে রেখেছিলাম, তো সেগুলো সব মাখামাখি করে নিয়েছি। তারপর ভগবানের ভোগের থালাটা এখন সাজাবো। দেখো, ওল ভাতেটা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম, আজকে সর্ষে বাটার সময় পাইনি, আর দই আছে মিষ্টি, তো সেই দই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো। উচ্ছেটা অল্প করেই ভেজেছি, যেহেতু বাচ্চারা অতটা পছন্দ করে না, অল্প উচ্ছে ছিল তাই। আর খাওয়া দাওয়া করে তারপর একটু বেরোবো, ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে। তো ট্রেনে করে বেরিয়ে পড়েছি, তাড়াতাড়ি করে ট্রেনটা ধরতে এলাম, মানে সামনে চলে এসেছে, লেডিসে উঠেছি। আর প্রভুজি আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে স্টেশনে, মানে দেরিও হয়ে গেছিলো। অন্যদিন ট্রেনটা লেট করে, আজকে আবার মানে একদম টাইমের মতো এসছে, আমারই দেরি হয়েছে, দৌড়ে এসে ট্রেনে ধরলাম। এখন হেড অফিসে যাচ্ছি আলিপুরে। তো আমার কাজ হয়ে যাওয়ার পর এখন বাড়ি ফিরছি। আর এখানে স্বনির্ভর গোষ্ঠী সব মহিলারা নিজেদের জিনিসপত্র, মানে হ্যান্ডলুম শাড়ি গহনা এগুলো তৈরি করে আর বিক্রি করছে। দেখতে বেশ ভালো লাগে, কিন্তু আমার দেখার টাইম নেই, কারণ ট্রেনের টাইম হয়ে যাবে, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। তো আমার কাজ হয়ে যাওয়ার পর আমিও চলে এসেছি। তার আগে খানিক্ষণ বৃষ্টিও হয়েছে, অনেকক্ষণ সময়ও লাগলো, প্রায় 2 ঘন্টার মতো লাগলো, কারণ সামনে এসেই ট্রেনটা আবার ছেড়েও দিয়েছে, একটা ট্রেন মিস হয়ে গেছে, তারপর আবার এসেছি ঘরে। তো এখন 2টো বেজে গেছে, একটু রেস্ট নিলাম, নিয়ে তারপর আবার ঘর দোরগুলো পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা তাড়াহুড়ো করে চলে গেছি, তো করা হয়নি, এখন এটা করে নিই, তারপর স্নান করবো, জামা কাপড় ছাড়িনি, স্নান করে নেবো। সুখ কি আর একদিনে আসে? তার জন্য কর্ম করে যেতে হয়। প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা মহিলাই নিজের নিজের মতো কর্ম করে যাচ্ছে, তবেই জীবনে সব কিছু সে পাবে, সে ধর্মের দিক দিয়ে হোক বা কর্মের দিক দিয়ে হোক। আমি যেরকম ধর্মের দিক দিয়েও করছি, আবার কর্মের দিক দিয়েও করছি, সেরকমই সবাইকে দেখলে কিন্তু কষ্ট পেলে হবে না যে ও কত সুখী, আমি কেন সুখী না। তার জন্য কর্ম করতে হয়, কর্ম আমাদের করে যেতে হবে, এক সময় তার সুখ আসবে। তো এরকমই প্রত্যেকটা মহিলাই নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে, আর সবাইকে দেখলেও বেশ ভালো লাগে। জিনিসপত্রগুলো খুব ভালো লাগছিলো, কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, আমার ট্রেনের তাড়া ছিল বলে আমি আর দেখিনি কিছুই, চলে এলাম। অনেক রকমের হারও ছিল, মানে হ্যান্ডলুম, সেগুলো শাড়ি ছিল, চাদর ছিল, বেশ ভালো লাগলো। যাই হোক, আমি এখন ঘরে কাজকর্ম সেরে স্নান করে নেবো। তো 2:30 বেজে গেছে কাজকর্ম করতে, আর প্রচণ্ড গরম পড়ছে, একটুখানি বৃষ্টি হয়েছে আরও যেন বেশি গরম হচ্ছে, মানে ঝলসে যাচ্ছে। এরকম গরমকালে মনে হয় পড়েনি, এত গরম পড়েছে। তো এই কাজগুলো করে নিয়ে স্নান করে নেবো, প্রভুজি আসলে। আর দুপুরে এখনও ভগবানকে সেবা দেয়নি, আমি স্নান করে নিয়ে তারপরে সেবা দেবো। কী দেবো ঠিক নেই, প্রভুজিকে বলেছি মিষ্টি আনতে, তো দেখি মিষ্টি যদি নিয়ে আসে, ও তাড়াতাড়ি চলে আসবে। তাই যে মিষ্টি নিয়ে চলে এসেছে, আর আমি সবে স্নানে ঢুকেছি, তারপরেই চলে এসেছে। যাই হোক, আমি স্নান করে নিয়েছি, এখন মিহিদানা আর সন্দেশ নিয়েছি, এই ভগবানকে ভোগ নিবেদন করবো। আমাদের সবারই কিছু না কিছু করা উচিত, তবে মেয়েরা নিজের স্বাধীন, তো সেটা ভালো লাগে। অন্যদের দেখলেও ভালো লাগে, অন্যকে দেখলে কষ্ট পাওয়াচ্ছে, নিজেকে কিছু করা উচিত। তো যাই হোক, এখন ভগবানকে ভোগ নিবেদন করবো এটা। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, একটা সন্ধ্যাবেলা একটুখানি ফুচকা ভাজবে, এগুলো ফুচকার পাঁপড় বলে, তো সেই ফুচকার পাঁপড় দিয়ে করবো, শর্টকাট, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে গোকে বলেছিলাম একটু তেঁতুল নিয়ে আসতে, সামনের দোকান থেকে তেঁতুল নিয়ে এসছে। আমি আলু সেদ্ধ করেছি আর কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, একটুখানি মশলা করে নেবো, জিরে, শুকনো লঙ্কা আর একটু ধনে, সব শুকনো করে গুঁড়ো করে নেবো। এদিকে ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, আর তেঁতুলটা ভিজিয়ে দিয়েছি, কাঁচা ছোলা গল বেরিয়ে গেছে, 2 দিন আগে করেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি, আর খুব সুন্দর হয়েছিল। রাত্রিবেলা, সন্ধ্যেবেলা এটাই খাওয়া, তারপর দেখি রাত্রিবেলা যদি অল্প করে কিছু করা যায়, তারপর যদি খিদে থাকে তাও ভালো, আর যদি না থাকে তো এই খাওয়া দাওয়া। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।